না, খেলায় হার জিত আছে, এক টিম হারবে এক টিম জিতবে, দুই টিম তো জিতবে না। দ্বিতীয় বলটা নিয়ে আমরা খুবই হতাশ ছিল, লিগে ফাইট দিব আমাদের টিম। এই টিম অনেক ভালো টিম করছে আবানি, এবার লিগে খুবই ভালো করবে আমাদের আমরা আশাবাদী জিততে, কিন্তু আমরা জিততে পারি না, আমরা বারবার হতাশ হয়ে যাই। আসলে হেরে গেল, কেমন লাগছে আসলে? না, খেলায় হার জিত আছে, এক টিম হারবে এক টিম জিতবে, দুই টিম তো জিতবে না। তারপরে আবানি যে ওদের র্যাঙ্কিংয়ে অনেক অ্যাডভান্টেজ, তারা ওদের সাথে যে হোম গ্রাউন্ডে ফাইন করছে, দেখছেন না, একটা গোল হয়েছে, একটা গোল আমাদের ভুলে, ঠিক আছে? ওরা খেলে এক গোল দিছে, এক গোল তো আমরা বানিয়ে দিচ্ছি আমাদের ডিফেন্স। এটা কথা কিছু না, খেলার মিসপাস একটা অংশ হইতে পারে, ওয়ার্ল্ড কাপে ভুল হয়, আমাদের বাংলাদেশ হতাশার কিছু। তারপরেও আমরা গোলটা কম খেয়েছি, এইটাই আমাদের প্রাপ্তি। অনেক ভালো খেলছে ওদের র্যাঙ্কিংয়ে, তারা অনেক এগিয়ে, ওদের সাথে ফাইট করা মানে অনেক অনেক কিছু আমাদের জন্য। কি মনে হয় আরেকটু এফোর্ট দিতে পারলে ম্যাচের ফলাফলটা অন্যরকম হলে? আরেকটু এফোর্ট দিতে পারলে, সেখানে আমাদের টিমের গেম মেকার নাই, যে আমাদের প্লে মেকার থাকে ফরেন নাই। একটা যদি ফরেন থাকতো গেম প্ল্যানিং, তাহলে দিয়াবাতি দিয়ে স্কোর করতে পারতো। দিয়াবে তাকে কি করবো, তাকে তো মেরে মেরে শেষ করে দিচ্ছে। ফুটবল হলে একজনের নাই, ইউক্রেনের 8টা প্লেয়ার খেলছে, তাছাড়া ওদের টিমে ইউক্রেনের 8টা প্লেয়ার খেলছে, বেলারুশের 2টা খেলছে, আর আমাদের ফরেন ছিল একটা, মাত্র একটা ছিল আমাদের ফরেন। তারপরে আমরা অনেক ভালো খেলছি ওদের তুলনায়, ওরা র্যাঙ্কিংয়ের তুলনায় আমরা অনেক ভালো, ইনশাল্লাহ আমরা অনেক ভালো। আমরা হতাশার কিছু নাই, লিগে ফাইট দিব আমাদের টিম। এই টিম অনেক ভালো টিম করছে আবানি, এবার লিগে খুবই ভালো করবে আমাদের আশা করা যায়। দ্বিতীয় গোলটা যে আমরা খেয়েছি, এটা কি কোনো গোলের কাতারে পড়ে? না, দ্বিতীয় গোলটা আমাদের ভুল ছিল, আমাদের ডিফেন্ডারের ভুল ছিল, কামরুল হাসান, কামরুল লেট ব্যাকটা ও একটু ভুলে খাইছে, হয় সাধারণত খেলার ভিতরে এগুলো হয়। তারপর আমরা 2 গোলে হারছি, আমরা সন্তুষ্ট। আবাহনীর পাসিং এ অনেক সমস্যা ছিল, ঠিকমতো পাস ওদের তুলনায় ওরা হাইটে অনেক বড়, সব দিকে আগে ওরা। তারপরেও আমরা খারাপ খেলি নাই, ওদের র্যাঙ্কিং অনেক তারপরও আমাদের হতাশ হওয়ার কিছু নেই, সেখানকার চ্যাম্পিয়ন টিম, আর আমাদের এখানে রানার্স আপ। আমরা অনেক বুক বড় আশা নিয়ে এসেছিলাম, খেলাটা আমরা এনজয় করবো, আমরা অবশ্যই জয় নিয়ে আমাদের বাসায় ফিরবো। আমরা অনেক বুক বড় আশা নিয়ে এসেছিলাম, আমাদের একটা গোল প্রাপ্য ছিল। আমাদের ওরা যে প্রথম গোলটা করছে, বাট দ্বিতীয় যে গোলটা করছে, ওই গোলটা আমাদের কখনোই প্রাপ্য ছিল না। এই দ্বিতীয় গোলটা নিয়ে আমরা খুবই হতাশ। আমরা যারা খেলা দেখতে আসছি, আমরা দ্বিতীয় গোলটা নিয়ে খুবই হতাশ। আমরা এই গোলটা একদম আশা করি নাই। তো ফুটবল নিয়ে যারা কাজ করছে, আমি তাদেরকে বলতে চাই, ফুটবলটা নিয়ে আপনারা আরো অনেক বেশি কাজ করেন, ফুটবলটা আরো অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যান। কারণ বাংলাদেশের ফুটবল প্রেমিকরা যারা আছে, তারা বুক বড় আশা নিয়ে মাঠে আসে, আমিও এসেছিলাম। তো আমরা সবাই চাই মাঠ থেকে যেন মানে একটু হলেও আনন্দ নিয়ে খেলাটা নিয়ে আমরা জিতে চাই মাঠ থেকে। আচ্ছা, আবাহনীর আগের যে ক্রেজটা ছিল, সেটা এখন নাই, সবাই জানে। বাট এখন যে আবাহনী খেলছে, এখানে তারা যখন প্র্যাকটিসে আসছে, দেখলাম একটা ভাঙাচোরা বাস দিয়ে আসছে, তাদের টিমের যে খরচ হয় সব দেখলাম অনেক কম। ক্লাব হিসেবে কি তারা আর্থিক কোনো সমস্যায় ভুগছে, বা ওই কারণে ক্লাবের ফলাফলটা আসছে না? আমার ব্যক্তিগতভাবে সেটা মনে হচ্ছে, সেটা আমি মনে করছি যে আমার সাথে আরো যারা দর্শক প্রেমিকরা আছে, আমার সাথে যারা খেলা দেখতে আসছে, সবাই এটা নিয়ে আমরা গবেষণা করেছি। মানে আর্থিক সচ্ছলতার কারণে মনে হচ্ছে আমরা অনেক পিছিয়ে আছি। তো আমরা চাই যারা ফুটবল প্রেমী আছি, ফুটবলটা নিয়ে আরো অনেক বেশি কাজ করতে, যারা ফুটবলে দেখতে আছে আমাদেরকে যেন হতাশ না করে ওইরকম ভাবে। দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, দ্বিতীয় যে গোলটা, এই গোলটা মানে এটা খেলার মধ্যে পড়ে না, এটা খেলার মধ্যে পড়ে না, এটা পাড়ার খেলা এমন হয় না। সে নিজেও দিয়ে দিতে পারতো, মানে সে তাও ভুল হয়েছে, ঠিক আছে, ভুল হতে পারে। তাও যারা ফুটবলের দায়িত্বে আছে তাদেরকে আমরা বলতে চাই, আমরা ফুটবল প্রেমী যারা আছি, যে আপনারা আরো অনেক বেশি ফুটবলটা নিয়ে ভাবেন, ফুটবলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমরা যেন কিছুটা আনন্দ নিয়ে হলো মাঠ থেকে ফিরতে পারি। আমরা আশাবাদী জিততে, কিন্তু আমরা জিততে পারি না, আমরা বারবার হতাশ হয়ে যাই। তো আমরা যেন এরকম হতাশ না হই, আপনারা ফুটবলটা নিয়ে আরো অনেক বেশি কাজ করেন প্লিজ, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। আমাদের যে টিমটা করছে, আমরা আশা করি সামনে আমাদের কোচ আছে, দেশি কোচ মারুফ, আমাদের অনেক ভালো কোচ পাইছি আমরা। কিন্তু আমাদের আর্থিক সমস্যা আছে, আবানির আর্থিক সমস্যা আছে, ফান্ডেরও সমস্যা আছে। আমরা চাই ফেডারেশন আবানির দিকে তাকাক, আর আমাদের একটু করুক, আমাদের খেলাটা আরো উন্নত করুক, এটাই। আচ্ছা ভাই, কি বলছেন? ভাইয়ের গলার সাউন্ডটা মাইক ভালো আছে, কাছে না। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ফাইন্ডিং সমস্যা। এই ফাইন্ডিং সমস্যার কারণে আমরা ফরেন প্লেয়ারগুলো কালেকশন করতে পারি না। একজন ফরেন প্লেয়ার দিয়ে কি আশা করা, টিম চলে না। আর দ্বিতীয়ত আমাদের টিম অলমোস্ট আজকে ভালো খেলছে, ফাইট দিচ্ছে। আমাদের সামান্য ভুলের কারণে দ্বিতীয় গোলটা আমরা খেয়ে গেছি, সেটা সম্পূর্ণ আমাদের ডিফেন্সের কারণে।
আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি।